গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। রাতে সব কিছু কিচেন ধুয়ে পরিষ্কার করে সব রেখে দিয়েছিলাম। গতকালকে প্রচুর রান্না বান্না হয়েছে। আজকে অ্যাকচুয়ালি আমার বন্ধুরা আসবে বাড়িতে, তো এখনও কিছু জিনিস বানাবো। সকাল সকাল উঠে গেছি, ওরা দুপুরবেলা আর কি লাঞ্চ হবে। তো ভোরবেলা থেকে এত বাইরে ঝড় বৃষ্টি হয়েছে, এখন ফাইনালি একটু থামলো। মানে বিভৎস ঝড় হচ্ছিল, আর এরকম বৃষ্টির ওয়েদারে মনে হয় যেন শুয়ে থাকি। তো চলো ঝটাঝট শুরু করে দিই দিনটা। এখন একটুখানি আর কি ওই ভাজা পোড়া বানাবো, একটুখানি মাছ ভাজা, সব কিছুই কেটে কুটে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম রাত্রে। যদি তোমরা লাস্ট ব্লগটা দেখে থাকো, সবই রেডি আছে, ঝটাঝট বানিয়ে ফেলবো। এখানে আমি উচ্ছে পটল কেটে রেখে দিয়েছি। এখানে মাছ কেটে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি। আর ভাবছি যে এই জায়গাটাতেই খাবারগুলোকে গুছিয়ে দিই, মানে এই জায়গাটাতেই রাখবো আর কি। স্যালাড ফ্যালাডও কেটে রেখেছি, যা যা রান্না করে রেখেছি বেসিক্যালি সাজিয়ে দেবো। নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। একটু ডালের বড়াও বানাবো। কিছুক্ষণ ঢেকে রাখবো, কারণ মাছটাও জাস্ট ফ্রিজ থেকে বের করলাম, তো মাছটা আগে ভাজবো, তারপর এগুলো ভাজবো। ততক্ষণ আমি ডালের বড়াটা বানিয়ে নিই। মুসুরির ডাল দিয়ে বড়া করবো আর কি। মুসুরির ডালের বড়া হবে। মুসুরির ডাল, একটা কাঁচা লঙ্কা, এটা ধুয়ে বেটে নেব। তারপর এর মধ্যে নুন হলুদ আর একটুখানি কালো জিরা দিয়ে বড়া বানাবো। ফিশটাকে গতকালকে ধুয়ে এটাকে একটুখানি নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন অভাবের মধ্যে একটুখানি তন্দুরি মশলা দিয়ে দিল ভাজার আগে। একটুখানি সামান্য তেলও দিয়ে দিতে হয়, যাতে ওই না ছেটে, বেসিক্যালি দিয়ে ম্যারিনেট করে এবার এটাকে ভাজা হবে। একদম অল্প তেলে এপিট ওপিট ভাজা হবে মাছটাকে। আমি এখানে এখন ডালটা বেটে নিই। এখানে মাছ ভাজা হচ্ছে, আর এখানে তেল বসিয়ে দিয়েছি, বড়াটা ভেজে ফেলবো। এটা একটুখানি নুন হলুদ কালো জিরে দিয়েছি, আর লঙ্কা একটা তো এর মধ্যে বাটার সময় দিয়ে দিয়েছিলাম। এই ফিশ ফ্রাই হয়ে গেল। ওখানে পটল ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজা হচ্ছে, আর এখানে ডালের বড়া। স্নান করে পুজো দিয়ে রেডি। রিয়া আর শান্তির ফুল ফ্যামিলি আসছে, সব কিছুই রেডি হয়ে গেছে। এখন এই ভাতটাও বসিয়ে দেব। অ্যাকচুয়ালি রিয়া আর আমি মিলেই শান্তিকে এই মানে আয়োজন ওর জন্য করছি। বেসিক্যালি তোমাদের সাথে আগের ভ্লগে আমি শেয়ার করেছিলাম, ওরা আসলে আমি বাকিটা দেখাবো। এখানে আমি স্নান করতে গেছিলাম, তখন নভ পাঁপড়গুলো ভেজে দিল। এই যে বড়া পাঁপড় সব কিছু রেডি হয়ে গেছে। এখন ও গেল স্নানে। বাকি সবই আমি যেগুলো কালকে বানিয়ে রেখে দিয়েছিলাম বের করে নিয়েছি, আস্তে আস্তে গরম করব। মাটনটা আমরা এই যেই পাত্রে বানিয়েছিলাম ওইভাবেই রেখে দিয়েছি, তো এখন আমি এটাকে গরম করব। তো আস্তে আস্তে করি। রিয়াও চলে আসবে, ও অনেকগুলো আইটেম বানিয়ে নিয়ে আসছে। আসলে আমি দেখাচ্ছি বাকি পুরো সবকটা আইটেম। বেশ দারুণ লাগে না? স্পেশালি হচ্ছে এরকম বাঙালি খাবার দাবার। গোপালকে একটু সামনে থেকে দেখিয়ে দিই। আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সামার তো চলে আসছে, এখানে স্প্রিংয়েও ভালোই গরম থাকে, ওই জন্য উইন্টারের সব আউটফিট আমি চেঞ্জ করে গোপালকে একদম সুন্দর করে স্প্রিংয়ের মতন সাজিয়ে দিয়েছি। আর আজকে বাড়িতে মানুষজন আসবে,
সুন্দর করে অলটারটা সাজিয়েছি, গোপালকে পুজো টুজো দিলাম। আমরা তো আনন্দ করি ভগবানের জন্য, একটুখানি মানে শুভ দিনে, একটুখানি আনন্দের দিনে একটু মনে হয় যে ভালো করে পুজো টুজো দিই বা কিছু। আর আজকে বাইরেটা এমনই মানে ওয়েদার যে মনে হচ্ছে যেন ঘরে বসে সত্যিই করে এই পকোড়া খাই, একটুখানি গল্প আড্ডা দিই, বাট ঘরে থাকি, বাইরে বেরোনোর মতন একদমই ওয়েদার না। এইখানটাতেই সবকিছু সাজিয়ে রাখলাম, রিয়া যা যা আনবে বাকিটা তার জন্য জায়গা রাখলাম। আর মাটনটাও বের করে নিয়েছি, যেরকমটা বললাম যে এই পাত্রেই রেখে দিয়েছিলাম, তো সকালবেলায় বের করে রেখেছি অনেকক্ষণই। এখন আর কি গ্যাসটা চালিয়ে দিলাম, ফুটে গেলে বাকি ডালটাও গরম করব, এঁচোড় গরম করব। এর মধ্যে আছে হচ্ছে কুচো মাছ বেগুন দিয়ে আলু দিয়ে, আর হচ্ছে উচ্ছে পটল ভাজা, এটা হচ্ছে মাছ ভাজা ফিশ ফ্রাই, আর এখানে আছে হচ্ছে বড়া পাঁপড় স্যালাড, আর এটা হচ্ছে চাটনি, খেজুর আর টমেটো গুড় দিয়ে চাটনি, আর শাক ভাজা আছে, লাল শাক ভাজা, আর এঁচোড়টা তো দেখালাম। বাইরে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। ভোরবেলার দিকে যেরকমটা আলিয়ার বললাম, ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, আর 14 ডিগ্রি সেলসিয়াসে বেশ ঠান্ডাই লাগছে, হাওয়া দিচ্ছে তো। উফ, দারুণ লাগে সকালবেলার বৃষ্টি। ওরা অলমোস্ট চলে আসবে, রেডি হয়ে বসে আছি অপেক্ষায়, আসলে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বেশ ভালো লাগে বৃষ্টির দিনে স্পেশালি ঘরে থাকতে, বন্ধুদের সাথে খাওয়া দাওয়া আড্ডা, ওটাই মজা। এই যদি কোথাও যাওয়ার হতো আর এই বৃষ্টির মধ্যে ভালো লাগতো না। আর ঠান্ডাই লাগছে, সকাল থেকে বাইরে বেরোয়নি তো, এখন বাইরে এসে দেখছি ভালোই ঠান্ডা লাগছে। চলে এসেছে রিয়া, ওরা কি কি বানিয়ে এনেছে আমি দেখাচ্ছি, সব গরম করা হচ্ছে আর কি। এই যে চিংড়ির মালাইকারি এখন গরম করা হবে, এর মধ্যে তুলে ট্রেতে করে এনেছে, তো একটুখানি হ্যাঁ আচ্ছা ডাবও নিয়ে এসেছে সকাল সকাল রূপম গিয়ে, ডাবের মধ্যে করে আর কি ওটা প্রেজেন্টেশন ব্যাপারটা আর কি হবে। আর এটা হচ্ছে তোমার পমপ্লেট মাছের ঝাল। এটা কিভাবে বানিয়েছিলিস রে? কোনটা রে? এটা সর্ষে মানে কালো জিরে লঙ্কার ফোড়ন দিয়ে তারপরে ওই সর্ষে দারুণ দেখতে হয়েছে কিন্তু একদম। আর এখানে হচ্ছে পায়েসটাও আছে, আমি খুলে তারপরে গরম করে সাজিয়ে তারপরে দেখাচ্ছি। এই যে পায়েসটা, চিংড়ির মালাইকারি রিয়া বানিয়ে নিয়ে এসেছে, দেখো কি দারুণ আমি দেখতে, শুধু অপেক্ষা আছে কখন শান্তি আসবে আর আমরাও ঝাঁপিয়ে পড়বো আর কি। আর ফিশটা তো দেখালাম, ওটা ওভেনে দেওয়া হয়েছে গরম করতে, বাকি এই সব আয়োজন ডান। আর মিষ্টিগুলোও দেখিয়ে দিচ্ছি, মিষ্টি নিয়ে এসেছে রিয়া। এটা হচ্ছে দই, বগুড়ার দই নাকি সুস্বাদু দই বলে লেখা রয়েছে। যাই হোক, দইয়ের দেখো ছোট্ট ছোট্ট ভাঁড়, আর 5 রকমের মিষ্টি, পায়েস। জাস্ট আয়োজনটা দেখিয়ে দিই তোমাদের, দেখো ইভেন ডাবও নিয়ে এসেছে। এটা কাটতে খুব মুশকিল, এখানে তো আর সব কিছু সবসময় পাওয়া যায় না, ডাব কাটার যে এটা তো, বাট ওটা একটা সাজিয়ে দেওয়ার মতন বেসিক্যালি। আর কি কি হয়েছে আমি দেখিয়ে দিই। এখানে হচ্ছে 5 রকমের মিষ্টি আছে, রিয়াই আনলো, দই আর পায়েস, স্যালাড আছে, এখানে লাল শাক আর চাটনি, মাছ ভাজা, এখানে হচ্ছে বড়া, ডালের বড়া, পাঁপড়, আর হচ্ছে তোমার এই রিয়া বানিয়ে এনেছে, দেখো কি লোভনীয় দেখতে হয়েছে এটা, চিংড়ির মালাইকারি। এখানে ভাজা আছে উচ্ছে পটল, এটা হচ্ছে কুচো মাছ, আর এটা হচ্ছে এঁচোড় চিংড়ি, আর এটা হচ্ছে পমপ্লেটের ঝাল, আর মাটন সাথে, আর ডাল। তো এই হচ্ছে আজকের আয়োজন। এখন যার জন্য আয়োজন করা হয়েছে তার জন্য অপেক্ষায় আছি। চলে এসেছে, দেখো কি মিষ্টি লাগে। সব আমরা এখন সাজাচ্ছি, বাচ্চাগুলোকে তাড়াতাড়ি খাইয়ে দেওয়া হলো, এখন ওকে সাজিয়ে দেবো। এত সুন্দর শাড়ি ঠাড়ি পরে মিষ্টি লাগছে। আর রিয়া এখানে একদম সুন্দর করে ভাতটা সাজাচ্ছে, ভাত বাড়ছে, সাজানো হচ্ছে।
সাজাচ্ছি। এখানে কি কি আছে ওকে আগে দেখিয়ে দিই। আরে ওকে সাজিয়ে দাও, দেখাতে হবে না। ও আগে দেখো, পরে বলিস। পরে বলবো। ওকে দেখো কায়দা দেখো বাবা ডালটার মধ্যেই দিলে। আজকে হচ্ছে পুরো হচ্ছে কি বলে আমাদের বলো ওটার নামটা কি, বালিগঞ্জ কি বালিগঞ্জ প্লেস, হ্যাঁ 6 বালিগঞ্জ প্লেস, 6 বালিগঞ্জ প্লেসের খাওয়া দাওয়া। বিকজ এই যে তাদের ফেমাস ডাব চিংড়িও আমাদের এখানে চলে এসেছে কলকাতা থেকে সরাসরি ডালাস টেক্সাসে। সাজটা দেখো ডাবের, ডাব ডাব। এই 5 রকমের ভাজা সাজিয়ে দিলেন আমাদের রিয়া দেবী। আর এখানে সব সাজানো হচ্ছে, দেখো কি আয়োজন, মাই গড, দেখতেও ভালো লাগে তাই না। এখানে সব সাজানো হচ্ছে, দেখো সব আইটেম এখানে রাখা অলমোস্ট ডান। পুরো এখানে সাজিয়ে দেওয়া হলো। ভাতটা ও যখন বসবে তখন আর কি বাটিটা হ্যাঁ খোলা হবে। দেখো অসাধারণ আয়োজন। আমি একবার দেখিয়ে দিই কি কি আইটেম আছে। স্যালাড আর ভাতের পাতে এটা ওঠালে তারপরে দেখাচ্ছি। এটা হচ্ছে ডালের বড়া, পটল ভাজা, এটা হচ্ছে ফিশ ফ্রাই, উচ্ছে ভাজা আর হচ্ছে লাল শাক। আর এখানে আছে স্যালাড, ডাল, আর এটা হচ্ছে কুচো মাছ, এটা হচ্ছে এঁচোড় চিংড়ি, এটা হচ্ছে পমপ্লেট, চিংড়ির মালাইকারি, মাটন আছে, পাঁপড়, পায়েস, চাটনি আর 5 রকমের মিষ্টি। আর একজন আশ্চর্যভাবে দেখছে তোকে। আচ্ছা 5 রকমের মিষ্টি প্লাস দই, মিডিলে দইটাকেও সাজিয়ে দেওয়া হয়েছে আর সাথে জল। এই হচ্ছে আমাদের স্বাদের আয়োজন। তুমি খাও, আমরা হা করে দেখবো। আজকে তোমারই দিন, তোমার স্পেশাল ডেতে এই সামান্য আয়োজন। বাবা সামান্য, এটা হলে তো অসামান্য। এই মাটনটা গরম করেছিল? হ্যাঁ গরম করে। ছোট্ট একটা সুন্দর উপহার। খাওয়া শুরু করে দিয়েছি আমরা, অ্যাকচুয়ালি এত ভুলে গেছি, মানে জানি না তো, আমরা বুঝতে পারছি না সব কিছু গল্পে। খাওয়া শুরু করেছি, খেয়ে নাও। পায়েসটাও ওকে খাইয়ে দিতে হবে, কিন্তু লাস্টে দেব, খেয়ে নে তারপর। আমি এতই মানে খেতেই শুরু করি, ওই হাত দিয়ে দিল, আমি এই হাত দিয়ে নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। এটাতে ব্লাউজ পিসও আছে। পছন্দ হয়েছে তো? এই যা দেওয়া হচ্ছে। আর তো খাবি? হ্যাঁ আরেকবার দিয়ে দে। কিরম খাচ্ছ? হ্যাঁ ক্যামেরার ওই পারে কি গল্প, আর যেই ক্যামেরাটা অন হলো চুপচাপ দেখো। ভালো খাচ্ছ তো? খুব ভালো, রূপম খুব ভালো, একদম জমিয়ে। ডায়াবেটিক আর্থ্রাইটিস চিংড়ি বানিয়েছে। এদের খেলা ডান। হ্যাঁ এখন ওদের বাড়ি যাওয়ার পালা। হাত ধরে বাড়ি দিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ ডেকেই যাচ্ছে, ওর মাও যাবে না। সায়ন্তী চলে গেল, বেশ দারুণ টাইম কাটলো। আমরা এত খেয়েছিলাম, এখনো বেশ চোখে ঘুম, আর এই মেঘলা মেঘলা ওয়েদারে, আর তার মধ্যে আবার গিফট দিল আমাদের। ওটা চোখে ঘুম না, ওটা তোমার ভ্রান্ত ধারণা। ওটা হচ্ছে তোমার সুগার স্পাইক করে গেছে। তুমি ভাতই যা খেয়েছো তাতেই তুমি গগনে উঠে গেছো। আমাদের জন্য আবার গিফট এনেছে ও। যাই হোক ভালো লাগে গিফট পেতে, কিন্তু আনলেও হতো। আমি ওকে আসতেই বললাম, আবার কেন? আমরা এক্সপেক্ট করিনি, কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। দুজনকেই সেম ব্যাগ, আমারটা হোয়াইট ব্রাউনের মধ্যে, ওরটা হচ্ছে ব্রাউন ব্রাউন। আর তার সাথে সুন্দর হয়েছে। মানে মায়ের আর বাচ্চার, বাবারা ছেলেদের কলিযুগে কোনো জায়গা নেই মানে গিফটের ব্যাপারে। আর তোমাদেরকে যারা যারা আমেরিকা থেকে দেখছো তাদেরকে আগাম জানিয়ে রাখি, চারিপাশে যা যুদ্ধের পরিস্থিতি, তাতে দাঁড়িয়ে আমেরিকার যদি কোনোদিনও দোকানপাট বন্ধ হয়ে যায়, কারোর যদি মনে হয় যে ব্যাগ লাগবে কাউকে গিফট করার জন্য, তাহলে এই রিয়া প্রথম রয়েছে, যার বাড়িতে কোটি কোটি ব্যাগ, তাদের কাছ থেকে তুমি নিতে পারো ব্ল্যাক
ব্ল্যাক মার্কেট থেকে কিনতে পারো, তারা ব্ল্যাক মার্কেটে বিক্রি করছে। এবং তারপরেই রয়েছে সঞ্চিতা। ভালো হয়েছে, ব্যাগগুলো খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, এরা ব্যাগ পেয়ে খুশি, গিফট পেলেই খুশি, কিন্তু ব্যাগে থাকে না পয়সা। এ কি মায়া! সেটা কোনো কথা না, টাকা পয়সা না থাকলে অনেক কিছুই থাকে, যেগুলো তোমাদের পকেটে থাকে। আমাদের পকেট থেকে মেরে জিনিস কিনে সেইগুলো ব্যাগে ভরে ফেলে। ওরা বেরিয়ে যাচ্ছে, বাইরে বিভৎস ঠান্ডা। ও ও ঠান্ডা লাগে না, বেশ ভালোই সময় কাটলো আমাদের। ওরা বেরিয়ে যাচ্ছে, বাইরে ঠান্ডা, ফিল লাইক 9 ডিগ্রি সেলসিয়াসে। আর আজকে ভালোই টাইমটা কাটলো। হোপ তোমরাও আজকের ব্লগটা এনজয় করলে। প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এই পর্যন্ত রাখছি আজকের ব্লগটা। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। কালকে অ্যাকচুয়ালি এখানে হোলি সেলিব্রেশন হবে, তো সেই ব্লগটা নেক্সট ব্লগে আসবে। চলো, ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট। তোমার আজকে কিরকম টাইম কাটলো? গুড। সবাইকে বাই করে দাও, সবাইকে একটু বাই করে দাও। বাই বাই।